Hello students, how are you? Hope you are all in the peak of health. I am Atunu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আমরা ক্লাস 12 এর খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কোঅর্ডিনেশন কম্পাউন্ড শুরু করতে চলেছি। এবং এই চ্যাপ্টারটা খুবই ইজি এবং খুবই ভ্যালুয়েবল একটা চ্যাপ্টার। ওকে, চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই এই চ্যাপ্টারের মধ্যে কোন কোন জিনিস আমাদেরকে শিখতে হবে। তাহলে দেখো, আমাদেরকে এই চ্যাপ্টারের মধ্যে শিখতে হবে যে এমনি কেমিক্যাল যে কম্পাউন্ডস হয় সেই কেমিক্যাল কম্পাউন্ডস কেমন হয়। আমাকে শিখতে হবে সিম্পল কেমিক্যাল কম্পাউন্ডস কোনগুলো হয়, আমাকে শিখতে হবে সল্ট কোনগুলো হয়, সল্টের মধ্যে কি ডবল সল্ট কি হয় এবং কোঅর্ডিনেট সল্ট কি হয়। এবং এই সল্ট উপর ভিত্তি করে আমাদের এখান থেকে ইএএন ক্যালকুলেশন থেকে শুরু করে ভিভিটি থেকে শুরু করে সিএফটি থেকে শুরু করে আইসোমেরিজম থেকে শুরু করে জিওমেট্রিক্যাল অপটিক্যাল আইসোমেরিজম থেকে শুরু করে এই চ্যাপ্টারটা একটা দারুণ কনসেপ্ট দেওয়ার মতো একটা চ্যাপ্টার। তো সময় নষ্ট না করে আমরা আজকে অন্তত এই ইন্ট্রোডাকশনটা দেখে নিই। ওকে, তাহলে দেখো প্রথম কথা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ডস। ওকে, সো কেমিক্যাল যে কম্পাউন্ডস গুলো রয়েছে, কেমিক্যাল কম্পাউন্ডস। ওকে, এই কেমিক্যাল কম্পাউন্ডস গুলোর মধ্যে কেমিক্যাল কম্পাউন্ডস গুলোকে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল, ওকে, সিম্পল সল্ট। সিম্পল সল্ট কোনগুলো? সিম্পল সল্ট NaCl একটা সিম্পল সল্ট, তাই না? আচ্ছা, চলো, এগুলো হলো সিম্পল সল্ট। সিম্পল সল্টে কি রকম? এগুলোর ক্ষেত্রে এগুলো হলো কিন্তু প্রথম ক্রমের যৌগ। কি রকম যৌগ? প্রথম ক্রমের যৌগ, এগুলো হলো সিম্পল সল্ট। দ্বিতীয় ক্রমের যৌগ হতে পারে যখন এর সাথে আরেকটা কিছু যুক্ত হয়ে যাবে। ওকে, যেমন ধরো কি হচ্ছে CuSO4 এর সাথে n নাম্বার অফ H2O থাকবে, তখন সেই ধরনের কম্পাউন্ডকে কি বলা হবে? সিম্পল সল্ট। কিন্তু ক্রমটা কি হবে? প্রথম ক্রম থেকে সেটা কনভার্ট হয়ে যাবে দ্বিতীয় ক্রমের যৌগের ক্ষেত্রে। ওকে, দ্বিতীয় ক্রমের যৌগের ক্ষেত্রে এইবার এই কেমিক্যাল কম্পাউন্ডস গুলোকে, যেগুলোকে আমরা অ্যাডিশনাল কম্পাউন্ডসও বলতে পারি, সেই অ্যাডিশনাল কম্পাউন্ডস গুলোকে আমরা ভালো করে বুঝবে যে এই অ্যাডিশনাল কম্পাউন্ড যেগুলো হয় সেই অ্যাডিশনাল কম্পাউন্ডকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করে দিতে পারি। একটাকে কি বলা হবে? একটাকে বলা হবে ডবল সল্ট, আর একটাকে বলা হবে কোঅর্ডিনেট সল্ট। ওকে, দেখো কি বললাম, অ্যাডিশনাল যে কম্পাউন্ড হয় সেই অ্যাডিশনাল কম্পাউন্ড গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারবো, একটা ডবল সল্ট, একটাকে বলা হবে কোঅর্ডিনেট সল্ট। ডবল সল্ট কি? যদি বলা হয় ডবল সল্ট আর কোঅর্ডিনেট সল্টের মধ্যে, ডবল সল্ট আর ভার্সেস কোঅর্ডিনেট সল্ট, এই যে দুটো সল্ট, একটা হচ্ছে ডবল সল্ট আর একটা হচ্ছে কোঅর্ডিনেট সল্ট, এই দুটো সল্টের মধ্যে বেসিক ডিফারেন্স কি? ওকে, সো ডবল সল্টের एग्जांपल কি হতে পারে? ডবল সল্টের एग्जांपल হতে পারে পটাশ, ডবল সল্টের एग्जांपल হতে পারে পটাশ অ্যালাম, আর কি হতে পারে? মোর লবণ, কার্নালাইট। এই সমস্ত एग्जांपल হলো কি ডবল সল্টের एग्जांपल। কি কি পেলাম? মোর লবণ, পটাশ অ্যালাম, কার্নালাইট। আর কার্নালাইট। ওকে, এবার দেখো এদের মধ্যে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো থাকে, অর্থাৎ কি বলছি, এদের মধ্যে তো অনেকগুলো ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে। এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো থাকে সেগুলোকে সম্পূর্ণভাবে কি করা যায়? ভাঙা যায়, এবং প্রত্যেকের অস্তিত্ব কি ভালো করে বোঝা যায়। কি বললাম? বোঝা গেল যে কার্নালাইট হোক, মোর লবণ হোক, বা যাই হোক না কেন, যেমন ধরো কার্নালাইট যদি দেখা হয়, কার্নালাইট হচ্ছে কি, কার্নালাইটে যদি দেখা হয় তাহলে দেখতে পাবে তুমি KCl আছে, এর মধ্যে একটা লবণ আছে KCl, এবং এর সাথে কি আছে? MgCl2, এর সাথে কি রয়েছে? MgCl2, আর কি রয়েছে এর সাথে? ওয়াটার। তাহলে আমরা যদি মনে করি যে KCl টাকে ভাঙবো, তাহলে K + Cl - এ ভাঙতে পারি। আমরা যদি মনে করি Mg টাকে ভাঙবো, Mg2 + 2Cl - এ ভাঙতে পারি।
তার মানে কি এর মধ্যে যতগুলো ক্যাটায়ন এবং যতগুলো অ্যানায়ন আছে আমরা কি করতে পারবো, কোনো না কোনো সলিউশনে গিয়ে এদেরকে ভেঙে দিতে পারবো এবং প্রত্যেকের অস্তিত্ব বা প্রত্যেকের মধ্যে যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটাকে আমরা বার করে নিয়ে আসতে পারবো, আমরা ইউজ করতে পারবো প্রত্যেকটা ক্যারেক্টারকে। কিন্তু 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 কোঅর্ডিনেট সল্টের ক্ষেত্রে কি হবে, K4 FeCl6 একটা কোঅর্ডিনেট সল্ট নিলাম। এই কোঅর্ডিনেট সল্টকে যদি ভাঙা যায়, একে যদি ভাঙা হয় তাহলে কি পাচ্ছি 4K প্লাস, ওকে 4K প্লাস, আর কি পাচ্ছি FeCl4 4 মাইনাস। দেখো এই একটা কম্পাউন্ড পেলাম যেটা ক্যাটায়ন হয়ে রয়েছে, আর এই একটা কম্পাউন্ড পেলাম যেটা অ্যানায়ন হয়ে রয়েছে। আমরা তো K এর বৈশিষ্ট্য K প্লাস এর বৈশিষ্ট্য আকারে পাচ্ছি, K এর বৈশিষ্ট্যটা, তার মানে K টাকে ভাঙা যাচ্ছে, কিন্তু এর মধ্যে যে সমস্ত কম্পাউন্ড গুলো রয়েছে সেগুলোকে ভাঙা সম্ভব হচ্ছে না। তো এগুলো কি হচ্ছে না, ভাঙা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এর মধ্যে উপস্থিত প্রত্যেকটা অ্যাটমের বৈশিষ্ট্যকে আমরা কি করতে পারছি না, বার করে নিতে পারছি না। কিন্তু সেখানে যদি দেখতে চাই আমরা এই যে ডবল সল্টগুলো পেয়েছি এর মধ্যে যতগুলো ক্যাটায়ন বা যতগুলো অ্যানায়ন থাকুক না কেন আমরা কি পাচ্ছি, তার বৈশিষ্ট্যগুলোকে এখান থেকে বার করে নিতে পারছি। বুঝা গেল? সিম্পল জিনিস, যে কেমিক্যাল কম্পাউন্ড সিম্পল সল্ট হতে পারে, সিম্পল সল্টে কি রকম হতে পারে, প্রথম ক্রমের কম্পাউন্ড হতে পারে, ফার্স্ট অর্ডার কম্পাউন্ড হতে পারে, আর সেকেন্ড অর্ডার কম্পাউন্ড হতে পারে। ওকে, দেন দ্য অ্যাডিশনাল কম্পাউন্ড আমরা আরো দুটো ভাগে ভাগ করতে পারি, ডবল সল্ট এন্ড কোঅর্ডিনেট সল্ট। ওকে, ডবল সল্ট এন্ড কোঅর্ডিনেট সল্ট। ডবল সল্টের বিভিন্ন রকম এক্সাম্পল হতে পারে, যেমন পটাশিয়াম একটা খুব পপুলার এক্সাম্পল, মোর লবণ একটা খুব পপুলার এক্সাম্পল। ওকে, দেন কার্নালাইট মোস্ট পপুলার এক্সাম্পল। সো এগুলো হলো ডবল সল্টের ক্ষেত্রে কি দেখছি যে কার্নালাইট যেমন তৈরি হচ্ছে KCl MgCl ওয়াটার মলিকিউলস দিয়ে, তাহলে এদের ক্ষেত্রে কি দেখা যাবে যে KCl এর যদি ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙা যায় তাহলে প্রত্যেকটা ক্যাটায়ন প্রত্যেকটা অ্যানায়নকে আমরা তাদের ক্যারেক্টার থেকে বার করে নিয়ে আসতে পারবো এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো তাদের যে কাজকর্মগুলো আলাদা আলাদাভাবে প্রকাশ করা যেতে পারে। কিন্তু কোঅর্ডিনেট ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে পুরোপুরি ভাবে প্রত্যেকটা অ্যাটমের চার্জকে আমরা কিন্তু ভেঙে দিতে পারি না। এটি বলে কোঅর্ডিনেট স্ফিয়ার, মানে কোঅর্ডিনেট স্ফিয়ারের মধ্যে যে কম্পাউন্ডগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরি ভাবে ভাঙা সম্ভব নয়। ঠিক আছে, এই ধরনের কম্পাউন্ডকে বলা হবে কোঅর্ডিনেট সল্ট, এই ধরনের সল্টকে বলা হবে কোঅর্ডিনেট সল্ট। ওকে, দেখো এই যে কোঅর্ডিনেট সল্ট দেখছো, যদি দেখা যায় কোঅর্ডিনেট সল্ট যেমন ধরো K4 FeCN6, ওকে বোঝা গেল? এখানে এই যে অঞ্চলটা দেখছো এটাকে বলা হয় আয়নাইজেশন অঞ্চল। এটা কি বলা হয়, আয়নাইজেশন অঞ্চল বা আয়নাইজেশন স্ফিয়ার। আইস কি বলা হবে, আয়নাইজেশন স্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সেন্ট্রাল মেটাল অ্যাটম। কি বলা হয়, সেন্ট্রাল মেটাল অ্যাটম, অর্থাৎ কেন্দ্রীয় ধাতব পরমাণু। ওকে, সেন্ট্রাল মেটাল অ্যাটম। দেন CN টাকে বলা হয় লিগ্যান্ড। কি বলা হয়, লিগ্যান্ড। কি বলা হয়, লিগ্যান্ড। আচ্ছা দেখো এটা এই যে 6 নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই 6 নাম্বারটাকে কি বলবো আমরা, কি বলবো, এটাকে বলবো কোঅর্ডিনেশন নাম্বার। কি বলবো, কোঅর্ডিনেশন নাম্বার। বোঝা গেল? কি বলবো এটাকে, কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এটাকে বলা হবে আয়নাইজেশন স্ফিয়ার, এটাকে বলা হবে সেন্ট্রাল মেটাল অ্যাটম, এটাকে বলা হবে লিগ্যান্ড, এটাকে বলা হবে কোঅর্ডিনেশন নাম্বার। বোঝা গেল? আচ্ছা এখানে এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা পাচ্ছি এটা লিগ্যান্ডের কাছ থেকে, এই যে সিএনটা আছে সিএন এর কাছ থেকে ইলেকট্রনিক কি হচ্ছে, সেন্ট্রাল মেটাল অ্যাটম কি করছে, ইলেকট্রন লিগ্যান্ডের কাছ থেকে অ্যাকসেপ্ট করছে। কি বলছি, সেন্ট্রাল মেটাল অ্যাটম কি করছে, লিগ্যান্ডের কাছ থেকে, ভালো করে বুঝে নেবে কি করছে, কি বললাম যে এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম রয়েছে, এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটম রয়েছে, এখানে কি রয়েছে, লিগ্যান্ড রয়েছে। ভালো করে বুঝো। ওকে, লিগ্যান্ড কি করতে পারে, লিগ্যান্ড হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে তার ইলেকট্রন ডোনেট করতে পারে এবং একটা কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন করতে পারে। কি বলে, কোঅর্ডিনেশন বন্ড ফর্মেশন করতে পারে। তো লিগ্যান্ড যখন মেটালকে দিচ্ছে তখন এই সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা আছে সেটা ওই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে।
লিগ্যান্ড লিগ্যান্ড ওই ইলেকট্রনটাকে দেবে, মানে এ ডোনেটর বা ডোনেট করবে, এ সেখানে অ্যাকসেপ্ট করবে। এ কি করছে, কি ডোনেট করছে, ইলেকট্রন ডোনেট করছে। এ ডোনেট করবে, ও অ্যাকসেপ্ট করবে। যেহেতু মেটাল কি করছে, মেটাল অ্যাকসেপ্ট করছে লিগ্যান্ডের কাছ থেকে, লিগ্যান্ডের কাছ থেকে যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তার জন্য এটি কার মতো কাজ করবে, এটা লুইস অ্যাসিডের মতো কাজ করবে। কিসের মতো কাজ করবে, লুইস অ্যাসিডের মতো। বোঝা গেল? লিগ্যান্ড সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ইলেকট্রন ডোনেট করছে, লিগ্যান্ড সেন্ট্রাল মেটাল অ্যাটমকে কি করছে, ইলেকট্রন ডোনেট করছে। যেহেতু সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ইলেকট্রন ডোনেট করছে, তার জন্য সেন্ট্রাল মেটাল অ্যাটম লুইস অ্যাসিডের মতো কাজ করছে। একইভাবে যেহেতু এটা ইলেকট্রন ডোনেট করছে, ভালো করে বোঝো, যেহেতু লিগ্যান্ড ইলেকট্রন ডোনেট করছে, ডোনেট করছে মানে কি হচ্ছে, তখন সেটা লুইস বেস হিসেবে কাজ করছে। কি হচ্ছে, লুইস বেস হিসেবে। একটা এক্সাম্পল নিই, যদিও পরে আমরা অনেক এক্সাম্পল সম্পর্কে আলোচনা করব, তাও আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি। যেমন ধরো এখানে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, এখানে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে। আমি এখানে একটা এক্সাম্পল নিলাম ইথিলিন, ইথিলিন ডায়ামিন। কি নিলাম, ইথিলিন ডায়ামিন। এটাকে বলা হচ্ছে ইথিলিন ডায়ামিন। এটা কি নাম বলা হচ্ছে, ইথিলিন ডায়ামিন। বোঝা গেল? এটাকে কি বলা হচ্ছে, ইথিলিন ডায়ামিন। এর মাথায় কি আছে, এটার নাম কি, ইথিলিন ডায়ামিন। এটা কি, সেন্ট্রাল মেটাল অ্যাটম। তাহলে কি পড়ে এলাম, লিগ্যান্ড, লিগ্যান্ড এটা কি, লিগ্যান্ড, লিগ্যান্ডের টেন্ডেন্সি কি, লিগ্যান্ডের টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন ডোনেট করা। তাহলে কি করবে, লিগ্যান্ড, এই দেখো এখানে কি আছে, এটা কি আছে, ইলেকট্রন, কি আছে, ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কি করবে, সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ইলেকট্রন ডোনেট করবে। এটা কি করবে, ইলেকট্রন আছে, ইলেকট্রন কি করবে, সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ডোনেট করবে। তার জন্য এ হলো ডোনার। তাহলে লিগ্যান্ড কি, ইলেকট্রন ডোনার। যেহেতু ডোনার, তার জন্য এটা কার মতো কাজ করছে, লুইস বেসের মতো কাজ করছে। যেহেতু মেটাল লিগ্যান্ডের কাছ থেকে ইলেকট্রন নিল, তার জন্য এটা লুইস অ্যাসিডের মতো কাজ করছে। দেখো বোঝা গেছে কিনা, লিগ্যান্ড সেন্ট্রাল মেটাল অ্যাটমকে ইলেকট্রন দিল, তার জন্য লুইস অ্যাসিডের মতো কাজ করলো সেন্ট্রাল মেটাল অ্যাটমটা, আর লিগ্যান্ডটা তখন লুইস বেসের মতো কাজ করলো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা সেন্ট্রাল মেটাল অ্যাটম। এবার হতে পারে যে এই সেন্ট্রাল মেটাল অ্যাটমটি কেন ইলেকট্রন ডোনেট করছে বা ডোনেট করছে, তার কারণ হলো সেন্ট্রাল মেটাল অ্যাটমটা ম্যাক্সিমাম সময় ডি ব্লক এলিমেন্ট হয়, এবং এদের মধ্যে কি থাকে, ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে। যেহেতু ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, তার জন্য কি করতে পারে, ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখে। ঠিক আছে? তার জন্য এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা দেখতে পাবো, এটা ম্যাক্সিমাম সময় কি দেখতে পাবো, আমরা ডি ব্লকের এলিমেন্ট দেখতে পাবো। ওকে, কি দেখতে পাবো, ডি ব্লকের এলিমেন্ট। ডি ব্লকের এলিমেন্ট কি করতে পারে, ডি ব্লকের এলিমেন্ট হতে পারে 3d সারি পিরিয়ডিক টেবিলে, 4d সারি পিরিয়ডিক টেবিলে এবং 5d সারি পিরিয়ডিক টেবিলে। ওকে, 3d সারিতে, 3d সারিটা মেইন, অর্থাৎ 3d সারিতে প্রত্যেকটা এলিমেন্ট মনে রাখতে হবে, দ্যাট ইজ স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরিক, কোবাল্ট, নিকেল, copper and zinc. Atomic number 21 to 30. Those are the central metal atoms in this coordinate sphere. Okay, scandium, titanium, vanadium, chromium, manganese, ferric, cobalt, nickel, copper, zinc. Those are behave as Lewis acid. Clear? Clear? Okay. এখানে আরো একটা পয়েন্ট আছে। কি পয়েন্ট? কি পয়েন্ট? এখানে যদি আমরা K4 FeCN হোল 6 দেখি, তা এখানে দুটো জিনিসের পার্থক্য আমাদেরকে বুঝতে হবে।
একটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বারের পার্থক্য, কোনটা কোঅর্ডিনেশন নাম্বার আর কোনটা অক্সিডেশন নাম্বার। কি বললাম? কোনটা কোঅর্ডিনেশন নাম্বার, কোনটা অক্সিডেশন নাম্বার। বুঝা গেল? কোনটা কোঅর্ডিনেশন নাম্বার, কোনটা অক্সিডেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার মানে হচ্ছে যতগুলো লিগ্যান্ড থাকবে, যতগুলো লিগ্যান্ড থাকবে সেটা তার হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। যেমন এখানে 6টা লিগ্যান্ড আছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 6। অক্সিডেশন নাম্বার, যদিও অক্সিডেশন নাম্বার আবার শিখবো, কোঅর্ডিনেশন নাম্বার প্র্যাকটিস করব প্রচুর পরিমাণে, কিন্তু এখানে বেসিক ধারণা হিসেবে কোন কোন জিনিসগুলো অবশ্যই শিখতে হবে সেটা দেখছি। কি দেখছি? অক্সিডেশন নাম্বার, সেন্ট্রাল মেটাল অ্যাটমটাকে x ধরে নাও, জানি না, পটাশিয়ামে জানি +1 আছে, তো 4 1 4 প্লাস x -1 আছে, 6 1 6, that is equal to 0, that means x - 2 equal to 0, x equal to 2। এই যে ভ্যালু 2 বেরোলো, ভ্যালু 2 বেরোলো, দ্যাট ইজ অক্সিডেশন নাম্বার। ঠিক আছে? আর লিগ্যান্ড যেহেতু 6টা আছে, 6টা হয়ে গেল কোঅর্ডিনেশন নাম্বার। বুঝে গেল? চল আর কিছু জিনিস পড়ে নেই। এই যে লিগ্যান্ডের কথা বললাম, এই যে লিগ্যান্ড, সিএনটা লিগ্যান্ড, লিগ্যান্ড বিভিন্ন রকমের হতে পারে। কি দেখলাম? লিগ্যান্ড ও যে লিগ্যান্ডের কথা বলা হচ্ছে সেই লিগ্যান্ড কি হতে পারে? কি হতে পারে? ভ্যারাইটি হতে পারে। লিগ্যান্ড অনেক রকমের লিগ্যান্ড দেখা যেতে পারে। কি কি লিগ্যান্ড দেখা যেতে পারে? কি কি লিগ্যান্ড দেখা যেতে পারে? লিগ্যান্ড, লিগ্যান্ড কি কি দেখা যেতে পারে? লিগ্যান্ড দেখ, এক নাম্বার হচ্ছে মনোডেন্টেন্ট লিগ্যান্ড। কি বললাম? মনোডেন্টেন্ট লিগ্যান্ড। ওকে, মনোডেন্টেন্ট লিগ্যান্ড। মনোডেন্টেন্ট লিগ্যান্ড কোনগুলো? যেমন ধরো OH মাইনাস, ওখানে একটা সারি আছে, তোমরা দেখতে হবে যতগুলো ওখানে দেখা যাচ্ছে সবকটাই হচ্ছে একটা মনোডেন্টেন্ট লিগ্যান্ড। যেমন তোমরা OH মাইনাস দেখতে পাচ্ছ, H মাইনাসও দেখতে পাবে, ওখানে তোমরা CN মাইনাসও দেখতে পাবে, CN দেখতে পাবে, NC দেখতে পাবে। তো যতগুলো লিগ্যান্ড ওখানে দেখা যাচ্ছে, NO দেখা যাবে, NO2 দেখা যাবে, NO2 মাইনাস দেখা যাবে, NO3 মাইনাস দেখা যাবে, যা দেখতে পাচ্ছ, ONO দেখা যাবে, যা দেখতে পাওয়া যাচ্ছে, সব হয়ে গেল মনোডেন্টেন্ট লিগ্যান্ড। ওকে, নেক্সট নেক্সট হতে পারে বাইডেন্টেন্ট লিগ্যান্ড। বাইডেন্টেড লিগ্যান্ড। কি বাইডেন্টেন্ট লিগ্যান্ড? বাইডেন্টেন্ট লিগ্যান্ড মানে হচ্ছে যে এক একজন, যেমন C2O4 2- এটা বাইডেন্টেন্ট লিগ্যান্ড। মানে এদের ডোনার দুটো, যেমন CO- CO-, সেন্ট্রাল মেটাল অ্যাটম আছে, তাহলে ডোনেট করছে কে? এই CO- এর মাইনাসটা ডোনেট করবে, এই CO- এর মাইনাসটা ডোনেট করবে। তাহলে এটা হবে বাইডেন্টেন্ট লিগ্যান্ড। গ্লাইওক্সে বলে, কিন্তু ডোনার কটা আছে? একটা অ্যাটম থেকে দুটো, একটা অ্যাটমেরই দুটো, তাহলে এটা বাইডেন্টেন্ট লিগ্যান্ড। এরকম একটু আগে एग्जांपल দেখলাম ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিন লোন পেয়ার আছে, এখানে যদি সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকে, এ ডোনেট করবে, এ ডোনেট করবে, তো এটা বাইডেন্টেন্ট লিগ্যান্ড। ওকে, নেক্সট আমরা লিখতে পারি 3 নাম্বার एग्जांपल-এ পলিডেন্টেন্ট লিগ্যান্ড। কি লিখতে পারি? পলিডেন্টেড লিগ্যান্ড। ওকে, পলিডেন্টেড লিগ্যান্ড কি হতে পারে? ডোনার, এই যে ডোনার দুটো, এখানে ডোনার হচ্ছে একটা, পলিডেন্টেড লিগ্যান্ডের ডোনার হচ্ছে মোর দ্যান 2, মোর দ্যান 2 ডোনার। ওকে, মোর দ্যান 2 থাকবে ডোনার। চলো দেখি, যেমন ধরো ইথিলিন ডায়ামিন লিখেছিলাম, এটা যদি एग्जांपल দিই ইথিলিন ট্রায়ামিন, ইথিলিন ট্রায়ামিন, ইথিলিন ট্রায়ামিন। ওকে, ইথিলিন ট্রায়ামিন দেখতে কেমন হবে? CH2 CH2NH2 ডাইইথিলিন ট্রায়ামিন করে। ওকে, ডাইইথিলিন ট্রায়ামিন। চলো, ডাইইথিলিন ট্রায়ামিন, ডাইইথিলিন ডাইইথিলিন ডাই ডাই ডাইইথিলিন, এখানে একটা NH দিলাম, এখানে একটা NH2 দিলাম, এখানে একটা NH2 দিলাম। স্পষ্ট করে দেখা একবার। দেখো, এখানে একটা ডোনার পাচ্ছি
লোন পেয়ার ডোনেট করবে, এখানে একটা ডোনার পাচ্ছি লোন পেয়ার ডোনেট করবে, এখানে একটা ডোনার পাচ্ছি লোন পেয়ার ডোনেট করবে। তাহলে টোটাল ডোনার কতজন হলো? 3 জন। তাহলে মোর দ্যান 2 পলিডেন্টাল লিগ্যান্ড। তো মনোডেন্টাল লিগ্যান্ড, বাইডেন্টাল লিগ্যান্ড, পলিডেন্টাল লিগ্যান্ড। তো এটা एग्जांपल কিসে হতে পারে? পলিডেন্টাল লিগ্যান্ড। এটাকে একটা চেন বানিয়ে আমি করতে পারি কি, ডাইইথিলিন ট্রাইঅ্যামিন আছে, আমরা করতে পারবো ট্রাইইথিলিন টেট্রাঅ্যামিন, সেটা করতে পারবো, সেটা একটা পলিডেন্টাল লিগ্যান্ড হবে। কি বললাম? ট্রাইইথিলিন টেট্রাঅ্যামিন। দেখো ট্রাইইথিলিন টেট্রাঅ্যামিন কিরকম হতে পারে? ট্রাইইথিলিন মানে কি, তিনটে ইথিলিন, একটা CH2 একটা ইথিলিন, দেন আরেকটা CH2 বন্ড CH2 আরেকটা ইথিলিন, ডাইইথিলিন হলো। ট্রাইইথিলিন চাই, আরেকটা CH2 চাই, then CH2 so 1 2 3 ট্রাইইথিলিন। ওকে, নেক্সট এখানে একটা NH দিলাম, একটা অ্যামিন পেয়েছি, এখানে আরেকটা NH দিচ্ছি, আরেকটা NH পেয়েছি, তাহলে কি দুটো পেলাম, এখান থেকে আরেকটা NH2 দিলাম, তিনটে পেলাম, এখান থেকে একটা NH2 দিলাম, চারটে পেলাম। এবার ডোনার কত হলো? তাহলে এ একটা ডোনার, এ একটা ডোনার, একটা ডোনার, একটা ডোনার, তাহলে ডোনারের নাম্বার কত? 4। তাহলে মোর দ্যান 2 ডোনার। তাহলে সেটা एग्जांपल কিসের হয়ে যাবে? এটারও एग्जांपल হয়ে যাবে পলিডেন্টেড। বুঝে গেল? এটা एग्जांपल হচ্ছে পলিডেন্টেড। আমরা আর কি एग्जांपल দেখতে পারি? আমরা एग्जांपल দেখতে পারি কি, পলিডেন্টেড দেখেছি, অ্যাম্বিডেন্টেড দেখতে পারি। 1 2 3 4 নাম্বার ভাগ করতে পারি অ্যাম্বিডেন্টেড। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কি? CN একটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। কেন অ্যাম্বিডেন্টেড? দেখো একটা অ্যাটমের মধ্যে কয়জন ডোনার? এও ডোনার, এও ডোনার, এর জন্য এটা কি অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। যেমন NO2 ডোনার কে? N হতে পারে, আবার কি হতে পারে? ONO, ও ডোনার হতে পারে। তাহলে একটাই জিনিস কিন্তু ডোনার আলাদা আলাদা, কেউ নাইট্রোজেন ডোনেট করছে, অক্সিজেন ডোনেট করছে, C ডোনেট করছে, N ডোনেট করছে, সেই ধরনের লিগ্যান্ড হচ্ছে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। ওকে, আরো লিগ্যান্ড হতে পারে, কি হতে পারে? 4 কমপ্লিট, 5 5 কি হতে পারে? ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কি হতে পারে? ফ্লেক্সিডেন্টেড মানে যেখানে যে ডোনার গুলো হবে সেই ডোনার গুলো কি হয়? ফ্লেক্সিবল হয়, ঘুরে বেড়াতে পারে, চড়ে বেড়াতে পারে। যেমন আমরা করতে পারি CH3CO-, এটা একটা ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ডের एग्जांपल। কি রকম করে থাকে? যেমন CH3C ডবল বন্ড O-, তাহলে মাইনাসটা ডোনেট করে এখানে বন্ডটাকে ভেঙে যেতে পারে, দিয়ে রেজোনেন্স স্টার্ট হতে পারে। So those type of ligands are called flexidentate ligand. So আমরা monodental ligand, bidental ligand, polydental ligand, ambidental ligand, flexidental ligand করতে পারি। আরো করতে পারি last dental ligand, that is chelating ligand. Chelating ligand, okay? কোথায় লিখি? এখানে লিখে দিলাম কি, chelating ligand। যে সমস্ত কম্পাউন্ড গুলো চিলেট কম্পাউন্ড ফর্মেশন করে, হ্যাঁ, একাধিক ডোনার মাঝে একটা সেন্ট্রাল অ্যাটম কি করছে? লিগ্যান্ড গুলো সব গিয়ে সেন্ট্রাল অ্যাটমকে ঘিরে ধরছে। যেমন এখানে একটা যদি সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকতো, এখানে যদি একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম থাকতো, তাহলে এ ডোনেট করতো, এ ডোনেট করতো, এ ডোনেট করতো, এ ডোনেট করতো, তাহলে সেন্ট্রাল মেটাল অ্যাটমটা কি হলো? ঘিরে থাকতো। এই কি চিলেট ফর্ম করছে। That type of compounds, but that type of ligands, it is called chelating ligand. Okay, those are the basic classification of ligands. So hope যে এই ভিডিওটি তোমাদের খুব সাহায্য করবে, অন্তত বেসিক একটা আইডিয়া দেবে কোঅর্ডিনেশন কম্পাউন্ড কি, ডবল সল্ট কি, আমরা কোন জিনিসটাকে কোনটা কি বলি, কোনটা আয়নোস্ফিয়ার, কোনটা কোঅর্ডিনেট স্ফিয়ার, কোনটা লিগ্যান্ড, কোনটা কোঅর্ডিনেশন নাম্বার, কোনটা অক্সিডেশন নাম্বার, বেসিক যে আইডিয়াটা অন্তত লিগ্যান্ড কত রকম ভাবে ভাগ করা যেতে পারে, ফ্লেক্সিডেন্টাল লিগ্যান্ড কোনগুলো, অ্যাম্বিডেন্টাল লিগ্যান্ড কোনগুলো, মোনোডেন্টেড, বাইডেন্টেড, পলিডেন্টেড বলতে কি বুঝি, those examples are very important এই চ্যাপ্টারটাকে আগে প্রসিড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।
ভিডিওটি দেখার জন্য। যদি উপকার পেয়ে থাকো কোনো কিছু, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। কিপ স্টাডিং। এগিয়ে চলো, পাশে আছি।